দাবি এক দফা এক দাবি আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে এক দফা এক দাবি নিয়োগ বিধি এক দফা এক দাবি নিয়োগ বিধি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুর রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শক। এখানে আমরা 3 পদের লোক কর্মবিরতি পালন করতেছি। আমরা আছি পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা এবং পরিবার কল্যাণ সহকারী। আমরা পরিবার পরিকল্পনা ডিপার্টমেন্টে কাজ করি। আমরা একজন শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিয়ে সমস্ত ধরনের কাজ করি। বিশেষ করে আমাদের FWA যারা আছেন, FWV যারা আছেন, এদেরকে এরা শিশু থেকে শুরু করে একজন মানুষের যখন ভূমিষ্ঠ হয়, গর্ভবতী মা থেকে শুরু করে শিশু যখন ভূমিষ্ঠ হয়, শিশুর ভূমিষ্ঠ থেকে আপনার টিকাদানের কাজ থেকে শুরু হয়। এরপরে কিশোর কিশোরী যখন হয়, কিশোর কিশোরী সেবা, বয়ঃসন্ধিকালীন সেবা, গর্ভবতী সেবা, গর্ভকালীন সেবা, প্রসব পরবর্তী সেবা এবং আমাদের যে মূল কাজ জনসংখ্যা নিয়ন্ত্রণ। এই জনসংখ্যা নিয়ন্ত্রণে আমরা দিনরাত পরিশ্রম করে সাফল্য অর্জন করে এনেছি, কিন্তু আমাদের কোনো ন্যায্য দাবি দেওয়া এই ডিপার্টমেন্ট পূরণ করে নাই। তার মধ্যে সর্বোচ্চ দাবি হচ্ছে আমাদের নিয়োগ বিধি। দেখেন কি বলবো, এই ডিপার্টমেন্টে আমরা এতই হতভাগা। নিয়োগ বিধি একজন কর্মচারীর মূলত মৌলিক অধিকার। কারণ একজন মা যদি সন্তান প্রসব করে, সেই মার সন্তান কিন্তু ওই মায়ের যে দুগ্ধ ভোগ করবে বা পান করবে, এটা কিন্তু তার মৌলিক অধিকার। তা আমরা চাকরি করতেছি দেখেন, কিন্তু আমাদের নিয়োগ বিধি নাই। খুবই আফসোস। এটা আমাদের কর্তৃপক্ষের উচিত ছিল যে আমাদের দাবি, আমাদের এটা আন্দোলন করতে হবে কেন, তারা স্বেচ্ছা আমাদের এই নিয়োগ বিধি করে দিবে। কিন্তু আজকে 26 বছর যাবৎ আমরা এই নিয়োগ বিধির জন্য আন্দোলন করতেছি, কিন্তু আমাদের এই আন্দোলন তারা কর্ণপাত করতেছে না। তারা আজকে আশ্বাস দেয়, কালকে ভেঙে ফেলে, আর আবার এরপরে আবার ডাকে, আমাদের মাথায় হাত বুলিয়ে দেয়। আমরা মনে করি তারা আমাদের অভিভাবক, তারা আমাদের করে দিবে, এই আশ্বাসে আবার আমরা চলে আসি। এইভাবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করেছি, কিন্তু তারা আমাদের কোনো আন্দোলনকে ভ্রুক্ষেপ করে নাই, কোনো আন্দোলনকে তারা পূরণ করে নাই, আন্দোলনের দাবি দেওয়া পূরণ করে নাই। কাজেই আজকে আমাদের দেয়ালে পেট ঠেকে গেছে। আমরা আজকে আমাদের কর্মবিরতি পালন করতেছি। গতকালকে থেকে শুরু হয়েছে, গতকালকে হচ্ছে আপনার 2 তারিখ। আমরা 2 তারিখ থেকে কর্মবিরতি পালন করতেছি। এই আন্দোলন আমাদের লাগাতারভাবে চলতে থাকবে যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে। আমরা ঘরে ফিরে যাব না। ইনশাআল্লাহ প্রতিদিন আমরা এই আন্দোলন কার্যক্রম বেগবান করব এবং ভবিষ্যতে যদি অল্প কিছুদিনের মধ্যে আমাদের দাবি দেওয়া মেনে না নেওয়া হয়, তাহলে অধিদপ্তর ঘেরাও সহ রাজপথ আমরা দখল করে নেব। সবাই আমাদের সাথে আসেন কিনা বলেন? ইনশাআল্লাহ এবার দাবি আদায় হবেই হবে। এই সোনার বাংলা, এই সোনার বাংলা, এই সোনার বাংলা, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এই সোনার বাংলা। ধন্যবাদ সবাইকে।